Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ঘরোয়াভাবে কিভাবে মুরগি দিয়ে ভুনা খিচুড়ির মতো রান্না করা যায়। তো আমি ফার্স্টে কী করলাম, সমস্ত মুরগির গোস্তগুলোকে ভালো মতো ছোটো ছোটো টুকরা করে আমরা করে নিলাম। এগুলো ভালো মতো টুকরো টুকরো করে ধুয়ে নিচ্ছি। একদম ভালো মতো ধুবো যেন কোনো প্রকার ময়লা না থাকে। ধোয়া শেষে আমরা এটা উঠে নিব। এটা আমি তুলে নিলাম। গোস্ত ধোয়া শেষে এবার আমরা আলুগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু আমরা খিচুড়িতে আলু দিব। আলু দিলে একটু ভালো লাগে, আর নতুন আলু ভালোই লাগে, এর জন্য আমি সমস্ত আলুগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি ধুয়ে নিচ্ছি আমাদের ডাল। আমি খেসারি ডাল ইউজ করতেছি, এখানে মসুর ডালও দিব। খেসারি ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি এটাকে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, যেন এটা ভালো ভেজে এবং সেদ্ধ হতে সুবিধা হয়। এখন আমি ভিজিয়ে নিলাম। এখন আমি পোলার চাল এবং মসুরির ডাল একসাথে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1 পট চাল দিয়েছি এবং আধা পটের চেয়েও কম মসুরির ডাল নিয়েছি। এখন আমরা চুলোতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি দারচিনি এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো ফোড়ন হয়ে গেলে, যখন এটা ফোড়ন হবে তখন একটা শব্দ আসবে। ওই শব্দ হওয়ার পরে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমাদের যে মুরগিগুলো আছে সেগুলো। এই যে আমি একটু একটু করে মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে আমাদের যত উপকরণ আছে মশলা, আমি সব কিছু দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে যেহেতু আমাদের চুলার আঁচটা দেওয়া আছে, নিচে আস্তে আস্তে হচ্ছে, এজন্য আমি একটু নেড়ে দিলাম। এখন আমি বাকি যে আমাদের মশলা আছে সেটা দিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আসলে টেস্ট অনুযায়ী, যে যতটুকু খেতে চায় ওই টেস্ট অনুযায়ী লবণটা দিতে হয়। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 চামচ পরিমাণ। গরম মশলা বাটা দিয়ে দেওয়া। আমি কিন্তু চুলার আঁচটা দিয়ে রেখেছি অল্প করে। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি মুরগির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন সব কিছু মুরগির গায়ে মশলাগুলো লেগে যায়। ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো নাড়াচাড়া শেষ হয়ে গেলে এবার আমি কষানোর জন্য দিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে দিব।
আমি দেখে নিচ্ছি গোস্তটা কী অবস্থা। এখন যে গোস্তটা প্রায় কষে আসছে একদম। দেখেন আমি কিন্তু মোটেও পানি দেই নাই। তেল এবং গোস্ত থেকে যে এক্সট্রা পানিটা বের হচ্ছে, গোস্তের নিজস্ব যে পানি, সেটাতে গোস্তটা ভালো মতো কষে গেছে। দেখেন এই যে তেল ছেড়ে দিছে। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। আসলে আলুটা দিলে ভালো লাগে, এর জন্য দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আলু দিয়েছি। খিচুড়ির মধ্যে একটু আলু দিলে খিচুড়িটা ভালোই হয়। এই যে ব্যবস্থা আমাদের এই যে গোস্তটা দিয়েছিলাম তেল ছাড়া কষাতে দিয়েছিলাম, এই যে কষে গেছে, এই যে তেলও বের হয়েছে। এখন আমি এটাতে এরকম বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এটা আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবার একবার ঢাকা দিয়ে দিব। আমি এবার ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকটা তুলে নিয়ে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণ কীভাবে আমাদের এটা হয়ে গেছে। দেখেন টমেটো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব যে চাল এবং ডাল ধুয়ে রেখেছিলাম, সেইগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল আমি সব একসাথে নিয়েছি, যেহেতু খেসারির ডালটাও আমি একসাথে আলাদা ধুয়েছিলাম, পরে একসাথে করে রেখেছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন এটা নরম হয়ে গেছে, তখন এবার আমি চাল এবং ডাল একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি খুব ভালো মতো চালটাকে ভেজে নিব। চাল যে ভাজা হয়েছে আমরা আসলে কিভাবে বুঝবো? যখন দেখব চালটা পুটপুট শব্দ হয়, তখন বুঝবো যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। আমি আশেপাশে লেগে থাকা চালগুলো সরিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে চালটাকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর মতো ভাজবো, যেন চালটা আসলে চালটার ভাজার উপর নির্ভর করে আপনার পোলাওটা কীরকম হবে, খিচুড়িটা কীরকম হবে। ভালো মতো ভাজা না হলে সহজে চাল ফ্লেভারটা আসে না। এর জন্য আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি পরিমাণ মতো দিব। আসলে চালের যে পোলাও বলেন, খিচুড়ি বলেন, যেটাই বলেন, ভুনা টাইপের খাবার রান্না করতে পানির যে মাপটা বোঝার একটাই উপায়, সেটা হলো আমরা কি করি, চাল যদি 1 কাপ দেই, পানি 2 কাপ দেই, এটাই আমরা জানি। কিন্তু আমি এখানে ওই মাপটা না নিয়ে অন্যভাবে আপনাদেরকে মেপে দেখাবো। যেহেতু আমার খিচুড়িতে আরেকটু পানি লাগবে, পানি দিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটার মাপটা কীরকম হবে। মাপটা ঠিক এই যে খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে খুন্তিটা আছে চালের সমান রেখে মেপে দেখাচ্ছে ঠিক এই পরিমাণ। এখানে 4 আঙ্গুল পরিমাণ থাকবে। 4 আঙ্গুল পরিমাণ আমি যেটা রাখছি, চাল হোক অথবা খিচুড়ি যেটাই, ওটার উপরে সমান খুন্তিটা রেখে 4 আঙ্গুল পরিমাণ নিয়ে নিব। এখন আমি এটা বলকের জন্য অপেক্ষা করতে করতে দেখেন বলক এসে গেছে। খুব সুন্দর মতো বলক আসছে। এটা আমাদের ভালো মতো বলক এসে চলে আসছে। এভাবে বলক আসলে সুন্দর মতো হয়ে যায়। যদি ভালো মতো 4-5 বলক না আসে, পোলাওটা হতে চায় না। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বলক আসা হয়ে গেছে। এখন আমি এটা ভালো মতো নেড়ে ঢাকা দিয়ে দিব। আগে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। ভালো মতো মিক্সড করে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। 20
ভিউয়ার্স, আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটার কী অবস্থা। আমি কিন্তু মাঝখানে আরেকবার ঢাকনাটা তুলে খিচুড়িটাকে নাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে এই অবস্থায় আছে আমাদের খিচুড়িটা। এটা এখন একদম তৈরি। আমি একটু নেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু একদম ভুনাও হয় নাই, পাতলাও হয় নাই। আমি এভাবেই চেয়েছিলাম যে খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের হবে, ঠিক সেম হয়েছে। এটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম মুরগি খিচুড়ি, যেটা আমি শসা গাজর দিয়ে পরিবেশন করেছি। এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে খিচুড়ি রান্না করলে আসলে কেমন লাগে। যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।